রহমান রাহিম। আমি আব্দুল হাসিব। আমি একজন সমাজকর্মী, সংগঠক এবং সমাজের জন্য কাজ করে থাকি। আমি সিলেট নগরীর ২৭ নং ওয়ার্ডের পার্শ্ববর্তী গ্রাম, সর্বশেষ এরিয়া পালপুর গ্রাম। এই গ্রামেই আমার বাড়ি এবং আপনারা জানেন ২৭ নং ওয়ার্ডের গঙ্গানগর এবং হবিনন্দী দুইটা গ্রামের ড্রেন নির্মাণ করে ইতিমধ্যে পালপুর গ্রামের মধ্যখানে এনে সম্পন্ন করা হয়েছে, যা অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। এই অসম্পূর্ণ ড্রেন সম্পন্ন করার তাগিদ আমি বিগত ৩-৪ বছর ধরে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র জনাব আরিফুল হক চৌধুরী, প্রধান প্রকৌশলী নূর আজিজ চৌধুরী ওনাকে এবং প্রকৌশলী আলী আকবর সাহেব ওনাকে আমি বারবার বলেছি, জানিয়েছি এবং ওনাদের উপসহকারী প্রকৌশলী ওনাদেরকেও বারবার জানিয়েছি, যারা দায়িত্বে ছিলেন সবাইকে আমি বলেছি। এবং ইতিমধ্যে সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর, মহিলা কাউন্সিলর ওনাদেরকেও আমি বারবার বলেছি, কিন্তু তারা আমার এই দাবির জনদুর্ভোগের এই দাবিটি তারা কর্ণপাত করেননি। আমি মৌখিকভাবে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র এবং লিখিতভাবে আমার কাছে আবেদনগুলি আছে, চার পাঁচটা আবেদন আছে বিগত ৩-৪ বছরে। এই ৩-৪ বছরে আমার কাছে আবেদনগুলি রয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বরাবর আবেদন করেছি যে এখানে ড্রেন নির্মাণ করে দেওয়ার জন্য, কিন্তু এখানে ড্রেন নির্মাণ না করে দিয়ে উল্টো আরও 2টা গ্রামে ড্রেন নির্মাণ করে এখানে ছাড়া হয়েছে, যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং মানুষের জনদুর্ভোগের বড় একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি একা নই, আমার সাথে আমার এলাকার মসজিদ কমিটির সভাপতি রয়েছেন, ক্লাবের আমি সভাপতি এলাকার, যে পালপুর সমাজ কল্যাণ সংস্থার, এটা আমি নিজে সভাপতি, এবং আমার গ্রামের ময়মুরব্বী সবাই আছেন। কিন্তু দূরত্ব বেশি হয় আমি তাদেরকে আজকে আনিনি, কিন্তু তারা প্রথমেই ছিলেন। সিলেট সিটি কর্পোরেশনে একটা মিটিং হয়েছিল আমাদের মুরব্বীদের নিয়ে, কাউন্সিলর ছিলেন, ইঞ্জিনিয়ার ছিলেন। তারা বলেছিলেন যদি ড্রেন নির্মাণ করতে হয় তাহলে পুরোটাই ড্রেন নির্মাণ করবো, নইলে এখানে ড্রেন নির্মাণ করবো না। কতজন মানুষ সুবিধা ভোগ করবে আর মানে কার কার সুবিধা হবে ড্রেনটা? আসলে ড্রেন তো নির্মাণ করে দিয়ে দিয়েছেন, 4-5টা এলাকার জন্য ড্রেন নির্মাণ করে দিয়েছেন। নির্মাণ করে দিয়ে অসম্পূর্ণ অবস্থায় আমাদের পালপুর, রুগনপুর এই এলাকার মানুষের জনদুর্ভোগ হচ্ছে, কিন্তু অল্প জায়গা 700-800 ফুট ড্রেন বাকি অসম্পূর্ণ অবস্থায় রাখা হয়েছে, যা আমাদের এলাকার জন্য জনদুর্ভোগ। এলাকার হাজারখানিক মানুষ এই অসুবিধায় আছে, 1000-1500 মানুষ এই অসুবিধায় আছে। 2টা মসজিদ, একটা মাদ্রাসা, স্কুল যাতায়াত করে, সবাই এই রাস্তা দিয়েই যাতায়াত করে, সবাই দুর্ভোগের শিকার হচ্ছে। ঠিক আছে।